মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার নতুনপাড়া এলাকায় অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে আয়োজিত হয় কলকাতা কর্পোরেশনের প্রাক্তন বিচারপতি আশুতোষ করের বাড়ির কালী পুজো। পরিবার সূত্রে জানা গিয়েছে, আনুমানিক প্রায় ৭৫ বছর পূর্বে এই কালী পূজার সূচনা করেন অক্ষয় কুমার কর। পরবর্তীকালে স্বর্গীয় প্রভাত কুমার কর সহ পরিবারের বংশধরেরা আজও একই রকম ভাবে রীতিনীতি এবং আড়ম্বরের সাথে এই কালী পূজা চালিয়ে আসছেন। অগ্রহায়ণ মাসের অমাবস্যায় সারা রাত ব্যাপী কালী পূজার তারপর আজ দুপুরে অন্নপ্রসাদের আয়োজন করা হয়েছে। বাড়ি পুজো বলতে আমাদের তো প্রায় 6 মাস আগে থেকেই একটা প্রস্তুতি নিতে হয়। তারপরে আগে এসে সব গোছগাছ জোগাড় যন্ত্র করা, তারপরে পুজোতে সারাদিন উপবাস থাকতে হয়, সারা রাত পুজো হয়, তারপরে আরতি, ভোগ নিবেদন, আমাদের চাল কুমড়ো বলি হয়, এই সমস্ত সারা রাতের একটা ব্যস্ততা থাকে। পরের দিন আমাদের সব লোকজনদের খাওয়ানো হয়, এইভাবেই চলে আসছে। এই পুজোর কি বিশেষ কোনো রীতি আছে যে এটা করতেই হবে বা এটা হয়ে আসছে বহু কাল ধরে বা বহু বছর ধরে? না, এত বছর ধরে চলছে তো, এটা তো বন্ধ করার কোনো আমাদের কোনো সেরকম কোনো ইয়েই নেই। এটা তো আমাদের করতেই হবে, বাড়ির পুজো। এই যে কিরকম লাগে বাড়িতে পুজো, লোকজন এসেছে? হ্যাঁ, সেটা তো খুব আনন্দই হয়। হ্যাঁ, এটা তো খুবই আনন্দের। এই যে কালী পুজোটা কে প্রথম চালু করেছে? এটা আমাদের বংশের পুজো। একটা সময় থেমে গেছিল, কিন্তু 54 বছর আগে আমার মা বাবা এটাকে চালু করেছিল। হ্যাঁ, বলছি এই পুজোটার কি বিশেষ কি রীতি আছে এবং কি রীতি মেনে হয়? এটা দক্ষিণা কালী, এবং এটা আমাদের তান্ত্রিক মতে পুজোটা হয়। এই পুজো অগ্রহায়ণ মাসে অমাবস্যাতে হয়। এটা এখন 54 বছর এটা চলছে আর কি। কালকে কি অমাবস্যায় সারা পুজো হয়েছে। আজকে ভোরবেলায় 4:55 পুজো শেষ হয়েছে। কালকে রাত্রিবেলায় পুজো সমাপন হয়েছে। আজকে একটু প্রসাদ খাওয়ানো হচ্ছে। কিরকম লাগে এই যে করে আসছেন এত বছর? এটা বাড়ির পুজো, বংশের পুজো করতেই হবে। আমার স্ত্রী, ছেলে, আমার ভাইপো, এই সবাই মিলে আমরা করি আর কি, আনন্দের সঙ্গে করি। আগামী দিনেও এই পুজো চলতে তো হবেই। মুর্শিদাবাদ থেকে অর্ক রয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।